মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর, সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে, একা একা কেমনে থাকবা কবরে। কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আল্লাহ উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। ও আমার মাদারীপুরের শিবচরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু দিলের কান লাগাইয়া শোনো, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা। তুমি মুসলমান দাবি করো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো না। তুমি মুসলমান দাবি করো, বেপর্দায় চলো, তোমার মেয়ে ছেলে মাদ্রাসায় পড়ে, তুমি পর্দা করো না। তুমি সুদ ঘুষের ভিতরে লিপ্ত, তুমি মিথ্যা কথা ছাড়ো না। তুমি বেপর্দায় চলো, তুমি নামাজ পড়ো না। ও বাবা, তুমি কোন দুনিয়ার পাগল হইলা, কার মায়ায় পড়ছো? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। তোমার দেওয়া সৌন্দর্য আমার মাওলা, এই সৌন্দর্য তুমি আজকে কাকে দেখাও মা? তোমার যদি আজকে বিদায় হইয়া যায়, 2-3 দিন পরে তোমার স্ত্রী আর একজন, স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ করবে, তোমার আর খোঁজ নিবে না। তুমিও যুবক, তুমি যদি বিদায় হইয়া যাও, তোমার স্ত্রী কিছুদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ করবে, তোমার আর খোঁজ নিবে না। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। বাবা, আমার মাওলা কত ঘটনা দেখাইয়া দেয়। সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আর জোরে বলেন কে? যেই মাওলা এত আপন, যেই নবী আপন, নবীর আদেশ নিষেধ মানো, আমার মাওলার হুকুম মানো। বাবা, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আগে তুমি আমার মাওলাকে রাজি খুশি করো। স্বার্থে আঘাত লাগলে তোমারে কেউ চিনবে না রে বাবা, চিনবে না। আজকে এই ময়দানে আমার মাওলা যেহেতু নিয়ে আসছে বাবা, চোখ দুইটা বন্ধ কইরা, মাথাটা নত কইরা, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। এই 10 তারিখ ডিসেম্বর মাসের 2025, এই রাত্রটা তোমার আমার জীবনে আর কোনোদিন আসবে না। জীবনের শেষ রাত্র এই রাত্রটা হইতে পারে রে বাবা। এখনো সময় আছে, ফেরো ফেরো। আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো। মাওলার নাফরমানি থেকে ফেরো। তুমি মুসলমান দাবি করো, নামাজ আদায় করো না। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না বান্দা বান্দি। তুমি এখন বলতে পারছো হুজুর আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ মুসলমান হইছো নামে, বাবা কাজে মুসলমান হইতে পারো নাই। তুমি মুসলমান দাবি করো, আজকে 30 বছর 40 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 30 বছর হইয়া গেল মিথ্যা কথা ছাড়ো না, 20 বছর হইয়া গেল মা তুমি পর্দায় চলো না, তুমি বেপর্দায় চলো। আজকে 40-50 বছর হইয়া গেল তোমার ঘরের বিপারে টিভি সিনেমা দিয়া তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে একত্রিত হইয়া উলঙ্গ নাচ গান দেখো, নর্তকী দেখো, নাটক সিনেমা দেখো। তুমি কেমনে জান্নাতে যাবা? আর তুমি কেমন মুসলমান হইলা রে বাবা? গুনার কাজ চাইরা নেকের আমল ধইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাব। কারা কারা ইচ্ছা করবো আর একটা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দিরা তোমরা জবান থেকে যদি আমার একবার ডাক দাও আল্লাহ, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। উলিদুল্লাহ আউদুর রহমান, বান্দা বান্দি তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি অপেক্ষা আছি বান্দা বান্দি তোরা আমার কাছে কখন মাপ চাইবি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা তত খুশি হইয়া যাই। গুনার কাজ করছো, ভুল করছো, অন্ত গুনাহ করিয়া ফালাইছো, আমি মাওলা তো জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হইয়া যাবে, কিন্তু আমি মাওলা তো তোর জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি। তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা কোরআনে সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এ বান্দা বান্দি তুই যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, গুনার কাজ ছাইরা দিয়া নেক আমল বাড়াইতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম বান্দা বান্দি তোদের জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয় বান্দা বান্দি আমি তোদের গুনাহ মাফ করব, শুধু তাই নয় আমি তোদের গুনাহগুলা সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আপনার মাওলার কাছে মাপ চাইয়া মাপ পাইয়া তওবা করিয়া বাড়ি যাব। আর একবার ডাক দেন আল্লাহ। ভাইরা যখন এই আয়াতটা নাজিল হইল, আমার মাওলা বলে আমি তোমাদের গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করব। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন? কয়জন? 1 নম্বরে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর। 1 নম্বরে আবু বকর। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে সার্টিফিকেট পাইছে। নেক কাজ ছাড়ছে, নামাজ ছাড়ছে না, কি আরো বেশি করছে সার্টিফিকেট পাওয়ার পর, কিন্তু আমরা কিছুই পাই না। আর এখন গুনার প্রতিযোগিতা দেয়। আমার মায়ার নবী দিনের জন্য এত কাঁদলো, এত রক্ত ঝরাইল, এই উম্মতের জন্য, সব এই উম্মতের জন্য। ক্ষুধার কারণে মায়ার নবী পেটে পাথর বাঁধলো। 23টা বছর মায়ার নবী ঠিক মতো কোনোদিন ঘুমাইতে পারে নাই। এত কাঁদলো, এত রক্ত ঝরাইল।
মায়ার নবী দান মুবারক শহীদ কইরা রক্তে ভেসে গেছিল উম্মতের জন্য। ও আমার মাদারীপুরের ভাইরা, আল্লাহু আকবার। আমি যেইটা বলতেছিলাম তওবা করো। আজকে মজলিস পাইছো, আর কোনোদিন পাবা কিনা গ্যারান্টি নাই। যেহেতু আমার মাওলা নিয়াই আসলো, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, নামাজ ছাড়বা না, মহিলারা বেপরদায় চলবা না। যদি নিয়ত খাঁটি হয়, দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো। হে আল্লাহ, হামিদুস সুন্নাহ মহিলা মাদ্রাসার ময়দানে বইসা মাওলা আমরা তাকাইয়া দেখো, ভিক্ষুকের মতো দুইটা হাত তুললাম। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাওলা, তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই। গুনার কারণে তারাইয়া দিও না। ও মালিক, গুনার কারণে তুমি তারাইয়া দিও না আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। এই মাহফিলের ময়দানে যারা হাত তুললো মালিক, আমি জানি না এই মাহফিল থেকে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে। আর এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। আর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা পাইটা যায়। মাবুদ গো, যার মা বাবা নাই, মাওলা তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মাওলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, তুমি সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। জানি না মাওলা হাত তুলছে কার কি মনের আশা মাওলা। তায়েফের ময়দানে যখন পাথর মারে, মায়ার নবীর রক্ত যখন বাইয়া বাইয়া গালের কাছে আসলো, মাথা থেকে এই অবস্থা দেখা ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল। আসমান পর্যন্ত ভারাক্রান্ত হইয়া গেল। আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইল। ফেরেশতারা গিয়া বলে, মাবুদ গো, তোমার বন্ধু যাকে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই হইতো না। ওই বন্ধুর রক্ত গাল বাইয়া পরে আমরা সহ্য করতে পারি না। মাওলা, তুমি অনুমতি দাও জমিনটাকে উল্টাইয়া ফেলাই। আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর রক্ত গাল বাইয়া বাইয়া পরে কিন্তু জমিনে যেন না পড়ে। আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, আমি মাওলা কিন্তু ওই জমিন আর রাখবো না, ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে সাথে সাথে নবীর রক্ত আইসা মুইসা রুমালটা নিয়ে জান্নাতে রাইখা দিল। কিয়ামত পর্যন্ত এই নবীর পথে যারা থাকবা, নবীর দিনের জন্য, নামাজ কায়েমের জন্য, মাওলার হুকুমত দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে চেষ্টা করবা। রক্ত জড়াবা, চোখের পানি জড়াবা, ঘাম জড়াবা, ওই মায়ার নবীর রক্তের সাথে মিলাইয়া আমার মাওলা জান্নাত দিয়া দিবে। কারা কারা পারবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
ও আমার মাদারীপুরের ভাইরা, যেই নবী তোমার আমার জন্য এত কষ্ট করলো, এত কাঁদলো, এত রক্ত ঝরাইলো, এবার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান না? বলে নবী না না না, আপনি যেই দিন থেকে আমারে বলছেন আমি আবু বকর মদিনায় যাওয়া লাগবে, ওই দিন থেকে নবী আমি আর ঘুমাই না, আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কোন দিন নবী আইসা আমারে ডাক দেয়। আবু বকর বলে, নবী আপনি তাকায়া দেখেন, শুধু আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তাকায়া দেখেন সফরে যাওয়ার জন্য উট রাখছি, উট, ওই উট দুইটাও দাঁড়ায় রইছে, ঘুমায় না। আমার মায়ার নবীরে উট হইয়াও চিনল, বনের হরিণী চিনল, মায়ার নবীকে পশু পাখি চিনল, গাছপালা চিনল, সব কিছু চিনল, কিন্তু তুমি আমি মানুষ হইয়া তো নেমো খারাপ হইলাম। আজকে নবীর আদর্শ বাস্তবায়ন করো না, তুমি কার পাগল হইলা রে বাবা? নবীর সুন্নাত অনুযায়ী চলো না, যেই নবী তোমার আমার ইন্তেকালের সময় বলে না, আজকে সেই নবীরে বইলা কার পাগল হইলা রে বাবা? মায়ার নবী সারা জিন্দিগিটা কান্না, সব উম্মতের জন্য, উম্মতের জন্য। এবার মায়ার নবী চোখে পানি ফালাইয়া ডাক দিয়া বলে, আবু বকর আপনার এই বিনিময় দেওয়ার মতো আমার কিছু নাই নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আবু বকরের উপরে রাজি হইয়া যাইও, আমিও খুশি হইয়া গেলাম। এবার মায়ার নবী আবু বকরকে নিয়ে মদিনায় রওনা করলো। ও ওদিকে কাফেরেরা মায়ার নবীরে খুঁজতেছে, কতল করবে, হত্যা করিয়া ফেলাইবে। বলেন নাউজুবিল্লাহ। 100 উটের বিনিময় মায়ার নবীরে কতল করবে। এবার যখন গুহার কাছে গেল, গুহার ভিতরে আস্তাই দিবে, আর যাইতে পারে না সফর। এবার আবু বকর বলে, নবী আপনি গুহার বাহিরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে যাইয়া দেখি, পাহাড়িয়া গুহা, জঙ্গল, কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে, নবী আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে আগে পরিষ্কার করে আসি, তারপর আপনারে নিয়ে যাব। এবার আবু বকর গিয়া ভিতরে জঙ্গল, পাহাড়িয়া গুহা, এবার পরিষ্কার করতে করতে দেখি কতগুলা গর্ত দেখা যায়, গর্ত। ওই গর্তের ভিতরে আগে থেকে একটা সাপ ছিল, আমার মায়ার নবীর সাথে দেখা করবে। এবার আবু বকর গায়ের চাদর সিরিয়া সিরিয়া গর্তগুলো আটকাইল। একটা গর্ত ছিল, আবু বকর আটকাইতে পারে নাই। এবার মায়ার নবীর ভিতরে নিয়ে আসলো। আবু বকর বলে, নবী আমি থাকতে কোনো জঙ্গলি প্রাণী, কোনো পশু, কোনো বিষাক্ত প্রাণী আপনারে আঘাত করবে? নবী না না না। এবার নবীর কষ্ট হয়, আবু বকরের রানের উপরে মাথা দিয়া নবী একটু শুইয়া পড়ল। এবার আবু বকর আমার মায়ার নবীর দিকে তাকাইয়া রইছে। আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে দুনিয়ার সব থেকে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার মায়া নবীর চেহারার দিকে আমি তাকাইয়া তাকাইয়া দেখব। নবীরে গাছ চিনল, মাছ চিনল। জাবের রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেয়, নবী একবার ঘুমায়া রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিতেছে, দেখে দূর থেকে একটা গাছ, ওই গাছটা হাইটে হাইটে মায়ার নবীর মাথার কাছে আইসা দাঁড়াইলো। দাঁড়াইয়া দাঁড়াইয়া কতক্ষণ নবীর দিকে তাকায়া রইল। এবার গাছটা আবার নিজের জায়গায় গিয়া লাইগা গেল। নবী ঘুম থেকে ওঠার পরে জাবের ডাক দিয়া বলে, নবী আপনি যখন ঘুমাইয়াছিলেন তখন আমি জাদু দেখছি, জাদু। নবী ডাক দিয়া বলে, জাবের কি জাদু দেখছো? বলে, নবী আপনি যখন ঘুমাইয়াছিলেন দেখি ওই গাছটা দূর থেকে আইসে আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার নিজের জায়গায় লাইগা গেল। মনে হয় না যে গাছটা একবার উইঠে আসছিল। নবী চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, যাবে ওই গাছটা জাদু দেখো নাই, জাদু দেখো নাই যাবে। ওই গাছটা যখন দূর থেকে আমি নবীরে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। মাওলার কাছে ডাক দিয়া বলে, মালিক তোমার বন্ধু আমার এত কাছে ঘুমাইয়া রইছে, আমি দূর থেকে দেখি আমার মন ভরে না।
তুমি অনুমতি দাও আমি তোমার নবীর একটু কাছে যাইয়ে মন বইরা দেখি। আমার মাওলা গাছের হুকুম তোয়া কবুল করিয়া ফেলাইলো। গাছ এবার মায়ার নবীর পাশে যাইয়া যাইয়া মন বইরা দেখে আমার মায়ার নবী কেমন ছিল। আমার মায়ার নবী, যেই নবীরে কাফেরেরা এত কষ্ট দিল তারপরেও মায়ার নবী মাফ কইরা দিল সবাই। আমার মায়ার নবী হিজরতের আগে যখন মক্কা থেকে যখন মদিনায় চইলা গেল, মদিনায় যাওয়ার পরে মন মানে না। এবার আবু বকরকে নিয়ে মক্কা থেকে চইলা যায়। নবী একবার পিছনের দিক তাকায় আবার সামনের দিক তাকায়। এই মক্কায় কত স্মৃতি, আমারে মানুষগুলা মক্কায় থাকতে দিল না। এবার নবীর মক্কা যখন মদিনায় গেল, এবার নবীর একটু ইচ্ছা করতেছে মক্কার ভিতরে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসবে, উমরা করার জন্য। নবী এবার পাহাড়িয়া পথ, ওই পথের ভিতর থেকে 6 দিন 7 দিন সময় লাগাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আসলো একটু উমরা করার জন্য। এবার যখন ওই মক্কার ভিতরে ঢুকবে তখন অনুমতি নেওয়া লাগবে। ওই মক্কার ভিতরে ঢোকার সময় আলীকে পাঠায়া দেয়, আলী তুমি যা ওদেরকে যাইয়া বলো ওরা জানো আমার একটু উমরা করার জন্য সময় দেয়। এবার নবী 7 দিন হাইটে আসার পর ওই বেঈমান মক্কার কাফেরেরা বলতেছে না না না, সময় দেওয়া যাবে না, শুধু ঢুকতে মক্কায় দেওয়া যাবে না। নবী এবার চোখের পানি ফালাইয়া 7 দিন সময় লাগাইয়া পাহাড়ের ভিতর থেকে আসলো। এবার ডাক দিয়া বলে, আলী তাহলে গিয়া জিজ্ঞেস করো আগামী বছরের জন্য আবার একটু সময় দিবে কিনা, তাহলে আমি আগামী বছর আসব। এবার আলী গিয়া অনুমতি চায়। এবার কাফেরেরা জানায় দেয় আগামী বছরের জন্য আসবে, 3 দিন সময় দেওয়া যাবে। এবার নবী আগামী বছর আসলো। নবীরে 3 দিন সময় দিল উমরা করিয়া। নবী তওয়াফ করিয়া মাওলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করলো। এবার মন আর মানে না। নবী এবার একটু কাবা ঘরটার ভিতরে ঢুকতে মনে যায়। আমার মাওলার ঘর, যেই নবীর জন্য এত কিছু, আজকে নবী ঘরের ভিতরে ঢুকবে কিন্তু কাফেররা ঢুকতে দেয় না। ওই মক্কার চাবি ছিল একজন ওসমান নামে একজন ব্যক্তির কাছে। ওই বনি সাইবা গোত্রের একজন ব্যক্তি ওসমান, তার কাছে ওই চাবি ছিল। নবী আলীরে পাঠাইয়া দিছে, ওসমান রে বলো চাবিটা একটু যেন আমারে দেয়, আমি একটু মাওলার ঘরে ঢুকব। নবীর মন মানে না মানে না। ওসমানের কাছে গিয়া চাবি চাইল। ওসমান বলে না, চাবি দেওয়া যাবে না। মায়ার নবীর এত কষ্ট দিল। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, ওসমান আমার মাওলা যদি কবুল করলে আগামী বছর তো আমি এই মক্কায় আসতে পারি। আর এই মক্কা যদি বিজয় হইয়া যায়, এই মক্কার চাবি যদি আমার হাতে আসে তখন তুমি কি করবা? তখন আমার নবীরে আরো গালি দিল। আয় আমার মায়ার নবী এবার চোখের পানি ফালাইয়া চইলা গেল, ঘরে ঢুকতে দেয় নাই। এর পরের বছর 8ম হিজরিতে মক্কা বিজয় করলো। আল্লাহু আকবার। আমার মায়ার নবী এবার আয়েশা সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলো, বিজয় হওয়ার পর অটোমেটিক চাবি মক্কার কাবা ঘরের বাইতুল্লাহর, আর চাবি আমার মায়ার নবীর হাতে চইলা আসলো। এবার ওই ওসমান গত বছর যিনি আমার নবীকে ঢুকতে দেয় নাই, ওইবার ঘরের ভেতর হইয়া পাগল হইয়া গেছে দরজা আটকাইয়া। নবী যদি আজকে আমারে ভাই, তাহলে আজকে আমারে মাইরা ফালাইবে, আমারে ছাড়বে না। এবার নবী সমস্ত সাহাবীদেরকে একত্রিত কইরা বলে, ওসমান রে ডাকো। এবার ওসমান রে ডাকলো। ওসমান বনি সাইবা গোত্রের এবার নবীর কাছে আসলো। নবীর সামনে আসার পর এবার নবীর কাছে আইসা থর 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 করিয়া কাঁপতেছে। ওসমান কাঁপে। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, ওসমান গত বছর তোমার কাছে আমি চাবি চাইছিলাম। বলে হ্যাঁ চাইছিলাম। বলে তুমি কি বলছিলা? বলছে আমি আপনারে চাবি দেইনি, আরো গালাগালি করছি। এবার নবী বলে, ওসমান তুমি বলো তোমার কি শাস্তি হইতে পারে? ওসমান বলে, নবী মুহাম্মদ তুমি আমারে যেই শাস্তি দাও, যেই শাস্তি দাও,
দুনিয়ায় যত শাস্তি আছে সমস্ত শাস্তিও যদি আমারে দাও তারপরে ওই শাস্তি আমার এই কারণে হবে না। এবার নবী ডাক দিয়া বলে, ওসমান, এই সাহাবীরা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি ওসমান রে মাফ কইরা দিলাম। আমার মায়ার নবী কেমন নবী! নবী এবার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি ওসমানের শুধু মাফ করলাম তাই না এই চাবিটা, এবং নবী বলে আমি ওসমানের হাতে দিয়া দিলাম। ওসমান, যতদিন বনি সাইবা গোত্রের মানুষ দুনিয়ায় বাইচা থাকবে ততদিন তোমাদের কাছে এই কাবা ঘরের চাবি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী কেমন নবী! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মায়ার নবীরে কাফেররা এত কষ্ট দিল, এবার নবীরে খুঁজতেছে নবী আবু বকরের রানের উপরে শুইয়া পড়ল। নবী এবার আবু বকরের রানের উপরে শুইয়া পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এক রাত্রর নেকি, ওই এক রাত্রর নেকি, ওই এক রাত্রর নেকি এবার বলতেছে, ওমর, আবু বকর, তোমার এক রাত্রর নেকি আমাকে দিলেই যথেষ্ট। নবী বলেন, আবু বকর, আবু বকর, দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও তোমার নেকের পাল্লা ভারী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসে আমি মাওলারে একবার ডাক দিবি আল্লাহ, আমি মাওলা তোর ডাকে সাড়া দেব ৭০ বার। এবার ফেরেশতারা বলে, মাবুদ গো, এই মজলিসে যারা বসছে এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যারা আমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছেনি? বলে, না না, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার মাওলা এবার বলে, ফেরেশতারা রে, যেই বান্দা বান্দি গুলা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমারে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, যেই জান্নাতের জন্য পাগল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মুশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, এই মজলিসের সবাইরে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা এই মজলিসে আজকে সবাইরে মাফের ঘোষণা কইরা দিল। ও আমার মাদারীপুরের শিবচরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। বাবা, এই ময়দান কালকে কিন্তু আর থাকবে না। আমার মাওলা কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল শেষ কইরা বাড়ি যাবা কোনো গ্যারান্টি নাই। আমার মাওলা যেহেতু এই হামিদাতু সুন্নাহ মহিলা মাদ্রাসার ময়দানে নিয়ে আসলো রে বাবা, গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও আর আমার মাওলাকে ডাকার মতো ডাকো। ইয়া বাম উরা ইয়া নায়া বাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুয়ে মিকুনাম। আমার মাওলাকে ডাকার মতো ডাকো। মাবুদ গো, তুমি আমার ডাকে সাড়া দেওয়ার নাইবা দাও, তুমি আমার ডাকে সাড়া দেওয়ার নাইবা দাও। আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না। ও আমার মাদারীপুরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা, বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাইও, কারণ তোমার নিজের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে নিও। তোমার হিসাব নিকাশ তুমি মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও।
কারণ বাবা কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কবরে কোনো বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী বলেন কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, তোমার কবরটা তাহলে জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, নবী জানায় দেও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে উম্মতেরা শোনো, ওই যে 3.5 হাত মাটির গড় দেখো, এটা কিন্তু একটা কবর না, কবর না। 3.5 হাত মাটির গড় কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলুন না, এক কথায় নাফরমানের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার মাদারীপুরের ভাইরারা, আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে আসছে রে বাবা, আজকে এই মসজিদ থেকে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। আমার মাওলার কাছে মাপ পাইয়া, মাপ চাইয়া বাড়ি যাবা। কারা কারা পারবা আর একবার জোরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা জানায় দেন বান্দা বান্দিরা, ওরা দুনিয়ায় বইসে আমি মাওলারে ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না বান্দা বান্দি। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। বান্দা বান্দি আয় আয় আয়, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। ও আমার মাদারীপুরের ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজকে আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর গুনার কথা, তোমার গুনার কথা তুমি স্মরণ কইরা চোখের পানি ফালাও। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা, হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, কই এখন তাকায় দেখো উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কবি বলে রুহু তানসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই, তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায় দেখো লাশটা বইরা রইল লাশ। এখন তুমি তাকাইয়া দেখো, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া এতদিন তুমি কষ্ট করছো, বাড়ি বানাইছো, দালান বানাইছো, আজকে তোমার ওই লাশটা তো ঘরের মধ্যেও জায়গা দিবে না। এবার সাদা কাপড়ের 3টা প্যাকেট কইরা মাথার ভিতরে একটা বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। মাথার বান্ধে বুঝা গেল রে
বলার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে একা একা কেমনে থাকবা কবরে কবর হইল ছোট্ট একটি মাটির ঘর ওই কবরে থাকতে হবে মরণের পর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আল্লাহ উপরেতে চাপা মাটি বাইগা যাইতে পারবা না ও আমার মাদারীপুরের শিবচরের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা একটু দিলের গান লাগাইয়া শোনো একটু আসন দিয়া বসো মাথাটা নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা তুমি মুসলমান দাবি করো 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো না তুমি মুসলমান দাবি করো বেপরদায় চলো তোমার মেয়ে ছেলে মাদ্রাসায় পড়ে তুমি পর্দা করো না তুমি সুদ ঘুষের ভিতরে লিপ্ত তুমি মিথ্যা কথা ছাড়ো না তুমি বেপরদায় চলো তুমি নামাজ পড়ো না ও বাবা তুমি কোন দুনিয়ার পাগল হইলা কার মায়ায় পড়ছো ও আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো তোমার দেওয়া সৌন্দর্য আমার মাওলা এই সৌন্দর্য তুমি আজকে কাকে দেখাও মা তোমার যদি আজকে বিদায় হইয়া যায় 2-3 দিন পরে তোমার স্ত্রী আর একজন স্ত্রীর স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ করবে তোমার আর খোঁজ নিবে না তুমিও যুবক তুমি যদি বিদায় হইয়া যাও তোমার স্ত্রী কিছুদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ করবে তোমার আর খোঁজ নিবে না দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না বাবা আমার মাওলা কত ঘটনা দেখাইয়া দেয় সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায় মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না আপন আপন যাকে ভাবো কেউ তো তোমার আপন না এক আপন হইল দয়ার নবী আর এক আপন জোরে বলেন কে আর জোরে বলেন কে যেই মাওলা এত আপন সেই নবী আপন নবীর আদেশ নিষেধ মানো আমার মাওলার হুকুম মানো বাবা দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না আগে তুমি আমার মাওলাকে রাজি খুশি করো স্বার্থে আঘাত লাগলে তোমারে কেউ চিনবে না রে বাবা চিনবে না আজকে এই ময়দানে আমার মাওলা যেহেতু নিয়ে আসছে বাবা চোখ দুইটা বন্ধ কইরা মাথাটা নত কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও
এই 10 তারিখ ডিসেম্বর মাসের 2025 এই রাত্রটা তোমার আমার জীবনে আর কোনোদিন আসবে না। জীবনের শেষ রাত্র এই রাত্রটা হইতে পারে রে বাবা। এখনো সময় আছে, ফেরো ফেরো। আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো। মাওলার নাফরমানি থেকে ফেরো। তুমি মুসলমান দাবি করো, নামাজ আদায় করো না। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না বান্দা বান্দি। তুমি এখন বলতে পারছো, হুজুর আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ মুসলমান হইছো নামে বাবা, কাজে মুসলমান হইতে পারো নাই। তুমি মুসলমান দাবি করো, আজকে 30 বছর 40 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না। 30 বছর হইয়া গেল মিথ্যা কথা ছাড়ো না। 20 বছর হইয়া গেল মা তুমি পর্দায় চলো না, তুমি বেপর্দায় চলো। আজকে 40-50 বছর হইয়া গেল তোমার ঘরের বিপারে টিভি সিনেমা দিয়া তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে একত্রিত হইয়া উলঙ্গ নাচ গান দেখো, নর্তকী দেখো, নাটক সিনেমা দেখো। তুমি কেমনে জান্নাতে যাবার, তুমি কেমন মুসলমান হইলা রে বাবা? গুনার কাজ চাইরা নেকের আমল ধইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাব। কারা কারা ইচ্ছা করবো আর একটা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোমরা জবান থেকে যদি আমার একবার ডাক দাও আল্লাহ, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। উলিদুল্লাহ আউদুর রহমান। বান্দা বান্দি তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, সাবাকাত রহমাতি আলা গদাবি। আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি অপেক্ষা আছি বান্দা বান্দি তোরা আমার কাছে কখন মাপ চাইবি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা তত খুশি হইয়া যাই। গুনার কাজ করছো, ভুল করছো, অন্ত গুনাহ করিয়া ফালাইছো, আমি মাওলা তো জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হইয়া যাবে, কিন্তু আমি মাওলা তো তোর জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি। তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা কোরআনে সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এ বান্দা বান্দি তুই যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, গুনার কাজ ছাইরা দিয়া নেক আমল বাড়াইতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম বান্দা বান্দি তোদের জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দি আমি তোদের গুনাহ মাফ করব, শুধু তাই নয় আমি তোদের গুনাহগুলা সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আপনার মাওলার কাছে মাপ চাইয়া মাপ পাইয়া তওবা করিয়া বাড়ি যাব। আর একবার ডাক দেন আল্লাহ। ভাইরা যখন এই আয়াতটা নাজিল হইল, আমার মাওলা বলে আমি তোমাদের গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করব। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন? কয়জন? 1 নম্বরে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর। 1 নম্বরে আবু বকর। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ।
এই 10 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে সার্টিফিকেট পাইছে। নেক কাজ ছাড়ছে, নামাজ ছাড়ছে না কি আরো বেশি করছে সার্টিফিকেট পাওয়ার পর, কিন্তু আমরা কিছুই পাই না। আর এখন গুনার প্রতিযোগিতা দেয়। আমার মায়ার নবী দিনের জন্য এত কাঁদলো, এত রক্ত ঝরাইলো এই উম্মতের জন্য, সব এই উম্মতের জন্য। ক্ষুধার কারণে মায়ার নবী পেটে পাথর বাঁধলো। 23টা বছর মায়ার নবী ঠিক মতো কোনোদিন ঘুমাইতে পারে নাই। এত কাঁদলো, এত রক্ত ঝরাইলো। মায়ার নবী দান দান মোবারক শহীদ করে রক্তে ভেসে গেছিল উম্মতের জন্য। ও আমার মাদারীপুরের বাইরে, আল্লাহু আকবার। আমি যেইটা বলতেছিলাম তওবা করো, তওবা করো। আজকে মজলিস পাইছো, আর কোনোদিন পাবা কিনা গ্যারান্টি নাই। যেহেতু আমার মাওলা নিয়াই আসলো, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবে না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, নামাজ ছাড়বা না, মহিলারা বেপরদায় চলবা না। যদি নিয়ত খাঁটি হয়, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো। হে আল্লাহ, হামিদুস সুন্নাহ মহিলা মাদ্রাসার ময়দানে বইসা মাওলা আমরা তাকাইয়া দেখো, ভিক্ষুকের মতো 2টা হাত তুললাম। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাওলা, তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই। গুনার কারণে তারাইয়া দিও না, দিও না। ও মালিক, গুনার কারণে তুমি তারাইয়া দিও না আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। এই মাহফিলের ময়দানে যারা হাত তুললো মালিক, আমি জানি না এই মাহফিল থেকে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে। আর এমন হতভাগাও আছে যার মাও নাই, বাবাও নাই। যার মা বাবা নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা পাইটা যায়। মাবুদ গো, যার মা বাবা নাই, মাওলা তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মাওলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, তুমি সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। জানি না মাওলা হাত তুলছে কার কি মনের আশা মাওলা।